নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু624। তো আজ আমি চলে এসেছি আবার একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে করে। আজকে যে ফেস প্যাকটা বানাচ্ছি খুবই একটা দুর্দান্ত, একদম খুব ভালো একটা ফেস প্যাক। তো এই রোদে বেরোনোর আগে তোমরা কিংবা রোদ থেকে বেরিয়ে রোদ থেকে ঘুরে এসে করে তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো, দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর যদি রোদে বেরোনোর আগেও যদি এই ফেস প্যাকটা ব্যবহার করে, তারপর যদি তোমরা সানস্ক্রিন ব্যবহার করে যদি যাও, যেমন ফেসটা নিয়ে যাবে তেমন ফেসটা নিয়েই আসবে। তো দেখবে এই ফেস প্যাকটা যদি তোমরা ব্যবহার করো, দেখবে দুর্দান্ত একটা খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি একটাই কথা বলবো, যারা আমার নতুন পেজ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরানো বন্ধুরা তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। ওকে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো আমি ফেস প্যাকটা কেমন করে বানাচ্ছি এবং কেমন করে ব্যবহার করছি, তো তোমরা দেখতে থাকো। আর স্টেপ বাই স্টেপ তোমরা করবে বাড়িতে। এরকমভাবে যদি তোমরা এই ফেস প্যাকটা বানিয়ে করে ব্যবহার করে, দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। কেন কি আমি ভালো রেজাল্ট পেয়েছি, আমার এক্সপিরিয়েন্সে আমি তোমাদেরকে শেয়ার করছি। আর এটা ব্যবহার করে কিন্তু আমার স্কিনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো অনেকটা লাইটিং টাইপের লাগছে। তো স্কিনে কোনো প্রবলেম নেই। তো তোমাদেরকে বলবো অবশ্যই তো তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করো। আর ব্যবহার করার আগে অবশ্যই দেখে নাও কেমন করে আমি এটা বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কাঁচের বাটি। তো তোমরাও যখন ফেস প্যাক বানাবে অবশ্যই কাঁচের বাটি ব্যবহার করার চেষ্টা করবে। আর দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতন চালের গুঁড়ো। তো তোমরা প্যাকেটে যে একটা চালের গুঁড়ো থাকে ওটাও তোমরা ব্যবহার করতে পারো, বা বাড়িতে তোমরা নিজেরও চালের গুঁড়ো ব্যবহার করতে পারো বানিয়ে করে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের উপরে হচ্ছে বিট পাউডার। তো তোমরা কিন্তু মার্কেট থেকেও নিয়ে এসে করে তোমরা যে বিটটা খাওয়া হয়, বিটটাও কিন্তু তোমরা পেস্ট করে ব্যবহার করতে পারো। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ হচ্ছে ছোলার বেসন। তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ছোলার বেসন দেওয়ার, মোটর বেসন দিও না। মোটর বেসন খুব একটা কাজ করে না আমাদের স্কিনে। তো অবশ্যই স্কিনে যখন ব্যবহার করবে তোমরা অবশ্যই চেষ্টা করবে ছোলার বেসন দেওয়ার। তো আর এখানে আমি 1/2 চামচ মতন নিয়ে নিলাম এখানে মধু। আর এখন এর মধ্যে অ্যাড করে নেবো হচ্ছে কয়েক ফোঁটা মতন নারকেল তেল। তো নারকেল তেলটা আমাদের স্কিনটা পুরো ভেতর থেকে স্কিনটা গ্লো করতে সাহায্য করে থাকে, এবং স্কিনে আমাদের যত নোংরা থাকে সব নোংরা কিন্তু দূর করতে সাহায্য করে থাকে। আর মধুটা কিন্তু আমাদের স্কিনটা যদি জ্বলে গিয়ে থাকে, কিংবা স্কিনটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে, কিংবা স্কিনটা যদি কুঁকড়ে গিয়ে থাকে, তো স্কিনটা আমাদের টান টান করতে সাহায্য করে থাকে, এবং স্কিনটা আমাদের পোড়া ভাব থেকে দূর করতে সাহায্য করে থাকে। বা পুরানো কোনো কালো দাগ যদি আমাদের মুখে থেকে থাকে তাহলে সেগুলো দূর করতে কিন্তু সাহায্য করে থাকে। আর বেসনটা আমাদের স্কিনটা পুরো টান টান করতে সাহায্য করে, ওটা সবাই জানো। তো আমাদের স্কিন যদি বয়স্ক চামড়া ঝুলে গিয়ে থাকে, তো তাহলে সেই স্কিনটা কিন্তু টান টান করতে সাহায্য করে। আর স্কিনটা আমাদের লাইটিং করতে সাহায্য করে, উজ্জ্বলতা বাড়ায়। উজ্জ্বলতা বাড়ানোর জন্যই কিন্তু বেসন। আর রাইস পাউডারটা হচ্ছে এই জন্য, রাইস পাউডারটা কিন্তু আমাদের স্কিনটা পুরো ভেতর থেকে গ্লো নিয়ে আসতে সাহায্য করে, একদম সাদা ফর্সা করতে সাহায্য করে থাকে কিন্তু রাইস পাউডারটা। তো এখানে কিন্তু আমি জল দিয়ে করে আমি ফেস প্যাকটা বানালাম। তো তোমরা চাইলে কিন্তু এখানে এর মধ্যে মিল্কও অ্যাড করতে পারো। তো আমার কাছে আজকে মিল্ক ছিল না, তো জানো তার জন্য আমি কিন্তু আজকে মিল্ক অ্যাড করতে পারলাম না। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে মিল্ক দিয়ে করেও বানাতে, কিংবা এমনি নর্মাল শুধু সাদা জল দিয়েও তোমরা ফেস প্যাকটা বানাতে পারো। সাদা জলেও যা কাজ করে, মিল্ক পাউডারে তার থেকে একটু বেশি ভালো করে কাজ করে। তো তোমরা যে যা পারো বানিও। তো আমি কিন্তু সাদা জলে অ্যাড করলাম। এখন আমি ফেসে এটা অ্যাপ্লাই করে নেব। মানে বেশি পাতলাও হয়নি, বেশি মোটাও হয়নি, ঠিকঠাক হয়েছে। তো প্রথমে কিন্তু আমি বলবো যে আমি লাগানোর আগে কিন্তু মুখটা একটু নারকেল তেল লাগিয়েছিলাম, কারণ নারকেল তেল লাগালে আমাদের স্কিন থেকে যত নোংরা থাকে সব নোংরাটা তুলে দিতে সাহায্য করে থাকে। তো তোমরা চাইলে অবশ্যই নারকেল তেল ব্যবহার করতে পারো। তো এটা আমি এখন পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এটা দিনের সময় ব্যবহার করতে পারো। আর খুব ভালো একটা রেজাল্ট পেতে কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই রাত্রে এটা ব্যবহার করো। রাত্রে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে। তো তোমাদেরকে বলবো অবশ্যই রাত্রে ব্যবহার করো। আমি কিন্তু এটা রাত্রে ব্যবহার করে থাকি এবং দিনের সময় ব্যবহার করে থাকি। যখন সময় মিলে আমি তখনই করে থাকি। তো স্কিন আমাদের খারাপ হয়ে গেলে কিন্তু আমি করে থাকি। তার মধ্যে তো আমার এটা ফেসে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছিলো। ফেসে অ্যাপ্লাই করার 3 মিনিট বাদে কিন্তু আমি মাসাজ করছি। তো তোমরা 3 মিনিট পরে মাসাজ করো, কারণ 3 মিনিট পর যখন আমি মাসাজটা করছি তখন একটু আমাদের ফেস প্যাকটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। তার মধ্যে আমি একটু দু হাতে জল নিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর 3টে আঙুল দিয়ে করে দুটো হাত দিয়ে করে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি। মাসাজ করার পর আমি জল দিয়ে করে আমি এটা ধুয়ে ফেলবো। তো আমরা মাসাজ করে নিয়ম মাসাজ করার হচ্ছে এটাই। মাসাজ আমরা কেন করব? তো মাসাজ করলে কি বলো তো, আমাদের ভেতর থেকে যত নোংরা থাকে তো স্কিনটাতে সব তুলে দেয়। আর স্কিনের ভেতরে যত
মধু এবং নারকেল তেল, বিট পাউডার, রাইস পাউডার এবং বেসন সব কিছুটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে চলে যেতে সাহায্য করে, আর স্কিনের ভেতর থেকে নোংরাটাও কিন্তু তুলে দিতে সাহায্য করে। তো আমাদের খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আমরা যখন ফেস প্যাক ব্যবহার করব তখন পুরো ফেসে কিন্তু আমরা মাসাজ করে নেব, মানে হাফ শুকনো করে অবশ্যই মাসাজ করে নেব। তারপর দেখো ফাইনাল রেজাল্ট আমার দেখতে ভালো লাগছে না, তো আমি কিন্তু মাসাজ করেই কিন্তু আমি তোমাদের সামনে মুখটা ধুয়ে নিলাম, মুখটা ধুয়ে করে চলে এসেছি। দেখো স্কিনটা পুরো লাইটিং করছে, আমার তো ভীষণ ভালো লাগছে এই ফেস প্যাকটা। তো তোমাদেরকে বলবো অবশ্যই এই ফেস প্যাকটা রাত্রে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো একটা রেজাল্ট পাবে। কেন কি তোমাদের পাশে আমি রেজাল্ট দেখিয়ে দিলাম, দেখো কি ভালো লাগছে না, পুরো স্কিনটা প্লেন লাগছে, কোনো প্রবলেম কালো দাগ নেই বা কোনো পিম্পল নেই বা কোনো কিছু সমস্যা নেই। স্কিনটা পুরো ভেতর থেকে ফর্সা করে দিয়েছে, একদম স্কিনটা দেখো তুলতুলে নরম টান টান ভাব, মানে সব কিছু প্রবলেম কিন্তু এই ফেস প্যাকটা থেকে তোমরা মুক্তি পাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পেতে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে কমসে কম 2 দিন করো, বেশি করো না, 2 থেকে 3 দিন করো, দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা, তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের স্কিন প্রবলেম হচ্ছে প্রচুর, তাদেরকে আমার এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। ততক্ষণ নিজেদের খেয়াল রেখো। তো ওকে বন্ধুরা, ভালো থেকো, বাই বাই।